বিয়ের পর যখন প্রথমবার মা আমার শ্বশুরবাড়িতে এসেছিল, সেই মোমেন্টটাকে ক্যামেরাবন্দি করে রেখেছিলাম আর সেই কয়েকদিনের স্মৃতিও ধরে রেখেছিলাম। ফল নিয়ে এসছে, আতা ফল। বাবা আতা ফল কই পাইলা? ও নিয়ে অনিশ কিনছে আতা ফল আর বেদানা। বেদানা কালকে শেষ হয়ে যাবে। বলতে হবে তো। হ্যাঁ, লিফটে শোনা যায় না, না অফ হয়ে গেছিল। শোন না, হ্যালো, তারপরে ওই তো। এটা জানুয়ারির ফার্স্ট উইকের দিকের ভিডিও, কারণ আমাদের ডিসেম্বরে বিয়ে হয়েছিল। বুনু আমার সাথে কলকাতায় চলে এসেছিল, তো ওই টাইমে ওর বার্থডেও ছিল। তো সেই বার্থডে উপলক্ষে মাও চলে এসেছিল একসঙ্গে সেলিব্রেট করব বলে। না উঠলে হবে না। এগুলি পিঠা নাকি? আর মা আসার সঙ্গে সঙ্গে আমি ব্যাগের মধ্যে খোঁজাখুঁজি শুরু করেছি যে পিঠে তো বানিয়ে এনেছে, পিঠে কোথায় গেল। আর আমি মাকে বলেছিলাম নারকেলের নাড়ু আনতে, সেটাও নিয়ে এসছে, সেইগুলোই খোঁজাখুঁজি করছিলাম। তো পিঠাও পেয়ে গেছি, তারপর আমি নারকেলের নাড়ুও পেয়ে গেছি। এই দুটোই আমার খুব ফেভারিট জিনিস, নারকেলের নাড়ুটা বেশি ফেভারিট। এই এটা পিঠা আর নাড়ু, আর কিছু না, এইটুকুই। ওই পাটি সাপটা নিয়ে আসছে এটাতে এইটাতে বোঝা। মা সকালবেলা বাড়িতে ঢুকেই এসে দেখেছে চারিদিকে আমরা খুব এলোমেলো জিনিসপত্র অগোছালোভাবে রেখেছি, সেইগুলো প্যাকেট বার করে পরিষ্কার করতে লেগে গেছে। সে তাকে কতবার বলা হলো যে এখন এইসব করতে হবে না, জার্নি করে আসছো, একটু ফ্রেশ ট্রেশ হও। কে শুনে কার কথা, মা তো মাই হয়। আইসে কাজের লোক শুরু হয়ে গেছে। কামের বাই। হ্যাঁ, এটা কি? এটা টিস্যু পেপার আছে, এই একটা আছে আর কই না তুমি হাত পাচ্ছো না। ফ্রেশ হও গে যাও। তারপর আমাদেরও আর তর সইল না, পিঠা নাড়ু পাটিসাপটা যা ছিল সব বার করে আমরা সবাই মিলে খাওয়া শুরু করলাম। দেখবে একটু ভালো না হয়। বলতে দেখো না, পাও পৌঁছাচ্ছে না। এবারে মা না ফ্রেশ হওয়া না চেঞ্জ করা, ওই অবস্থাতেই ঢুকে গেছে রান্নাঘরে ঢুকে রাতের বাসনগুলো মাজতে লেগে গেছে। আর আমি তখন নতুন নতুন রান্না করছিলাম, ভাত করতে গিয়ে ভাত পুড়িয়ে ফেলেছিলাম, জলটা ঠিক মতো দিতে পারিনি আইডিয়া করে। আর একটু ভিজা থাকতে লাগতো না? মানে দেখ হাতটা ব্যথা ওই হাতে করবে, কোনো মানে নেই। আর তুই দাঁড়িয়ে দেখছিস তামাশা, পান খাচ্ছিস আর তামাশা। আমি নাই বললাম। তুমি ছাড়ো না, ওটা আমাকে করতে হয়। ডালটা বসিয়ে দিয়ে আমি ইয়ে করবো। দাঁড়া আসলে কালকে রাতে একটু ইয়ে করবি তো, বাসন মাজতেছে মা। হ্যাঁ কাণ্ড। তোরা একটু ভিডিও করে নিবি। এদিকে আরেকজন আমাদের একটু সবজি কেটে দিয়ে এগিয়ে দিচ্ছিল। আমাদের ওই দিনের সকালের মেনু ছিল ভাত, ডাল আর আলু ফুলকপি ভাজা, সিম্পল। মা জার্নি করে এসেছিল। এরপর মা স্নান করে নিয়ে আমরা ফ্রেশ হয়ে তারপর ছাদে এসেছিলাম, একটু জামা কাপড় ধোয়া হয়েছিল কিছু, সেইগুলো নিয়ে রোদে দিতে। এবার তোমরা দেখে অনেকেই ভাবতে পারো মাকে দিয়েই সব কাজ করাচ্ছি, এরকম কিন্তু ব্যাপারটা না। মাকে না বলার পরেও নিজের থেকেই সবকিছু জোর করে করছিল। তখন আমারও বিয়ে 10-15 দিন হয়েছে জাস্ট, তো মাকে তো আমি সংসারী ভাব দেখাতে পারি না না। তিন দাও। ওরকম একটা ইয়ে কিনবি না, এই যে ওরকম স্টিলেরই কিনবো। আমি মাকে লিফটের বাটনগুলো শেখাচ্ছিলাম, আর মা অন্য একজনের ঘরের সামনে জুতোর র্যাক দেখে বলছিল ওরকম একটা কিনতে, যাতে আমাদের জুতো রাখতে সুবিধা হয় দরজার সামনে। ভাতটা হয়ে গেছে নাকি দেখো? ওহো হয়ে গেছে না, এই ভাত হইতে একটু টাইম লাগবে, এমনি ওই ভাতটা ফটফট হয়ে যায় তো। নতুন বিয়ের পরে মা কলকাতার ফ্ল্যাটে আসার আনন্দটাই আলাদা ছিল। নতুন সংসার মা কিছুটা হলেও গুছিয়ে দিয়ে গেছে, সবটা দেখে নিয়েছে নিজের চোখে।
যাই হোক, এবারে দেখছো ভাতের মারটা কিন্তু আমি নামাচ্ছিলাম, কিছু হলেও কাজ করেছি তখন। এই ভিডিওগুলো তখন করা ছিল, কিন্তু এডিট করে পোস্ট আর করা হয়নি। তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি ওই সময়টা, আর আমার স্মৃতিতেও রেখে দিই। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখো। তোমাদের যদি ভিডিওটা দেখতে ভালো লাগে তাহলে ওই সময়কার আরও কিছু ভিডিও আছে, ভ্লগ আছে, যেগুলো এখনও পোস্ট করিনি, করব তোমাদের জন্য প্লাস আমার জন্য। তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে বন্ধুরা।